বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইমানদার পরেজগার আল্লাহওয়ালা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজ আমি তোমাদেরকে শুক্রবারে একটি ছোট্ট সূরা পড়লে যে তার কত সওয়াব বা তার কত ফজিলত সেই সম্পর্কে বলবো। আমরা সেই সব উম্মতের অন্তর্ভুক্ত নয় যাদের বয়স ছিল 500 বছর, 1000 বছর, 2000 বছর। আমরা সেই উম্মতের অন্তর্ভুক্ত যাদের বয়স 60, 70, 80, হায়েস্ট হলে হয়তো 100 বছর। এখন আমরা কত বছর আর বাঁচি? কে 60 বছরে চলে যাচ্ছে, কে 50 বছরে চলে যাচ্ছে, কে 80 বছরে চলে যাচ্ছে। 100 বছর হলো তো কপাল। 100 বছর যদি কেউ বাঁচে তো তার অনেক বড় হায়াত সে পেল। আমরা আল্লাহর কাছ থেকে জীবন পেয়েছি ইবাদত করার জন্য, কিন্তু আমাদের সময় শুধু পার হচ্ছে টাকা উপায় করার জন্য। এটা আমাদের ভাবতে হবে যে কাপুনের কোনো পকেট নেই, কবরে কোনো আলমারি নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর ফেরেশতারা কারোর কাছ থেকে কখনো ঘুষ নেয় না। আমরা সপ্তাহের মধ্যে 7টি দিন আছে। এই 7টা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, অর্থাৎ শুক্রবার। এটা সাধারণ কোনো দিন নয়। এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল ঘোষণা করা হয়েছিল। আর এই দিনে আদম আলাইহিস সালামের রূহ কবজও করা হয়েছিল। আবার এই দিন পৃথিবী শেষ দিন, কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। সারা সপ্তাহ যা গুনাহ করি আমরা, জুম্মার নামাজের বদলে আমাদের সেই গুনাহ মাফ হয়। আর এই সূরা ইখলাস শুক্রবার অর্থাৎ জুমার দিন কখন, কিভাবে, কতবার পড়লে আমরা যেভাবে নিয়ত করে আমরা চাইবো, যেভাবে নিয়ত করে চাইবো তার মনের আশা আল্লাহ সেভাবেই পূরণ করবে। তাই আমি ভিডিওর শেষে কখন, কিভাবে, কতবার পড়তে হবে আমি বলে দেব। এই ছোট্ট একটি সূরা ইখলাস কোরআনে করিমের একটি ছোট্ট সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত ও মর্যাদার ব্যাপারে অনেক বড়। এই সূরা বিশেষ করে জুমাবারে আমল করলে বিশেষ ফজিলত পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সূরা ইখলাস কোরআনের 1/3। এই সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। এই সূরা ইখলাসকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। সূরা ইখলাস পাঠকারীর জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করা হবে। যে ব্যক্তি উজু করে 200 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তাকে 9টি ফজিলত দান করবেন। 1 হলো গজবের 300টা দরজা বন্ধ হয়ে যাবে। আর 2 হলো রহমতের 300টা দরজা খুলে দেওয়া হবে। আর 3 হলো রিজিকের 300টা দরজা খুলে দেওয়া হবে। 4 হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে ধৈর্য ও এলেম দান করবেন। 5 হলো 66 বার কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যায়, সে এই ছোট্ট একটি সূরা পড়লে সেই সওয়াব পাবে। 50 বছরের আর 6 নাম্বার হচ্ছে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর 7 নাম্বার হলো জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করা হবে। 8 হলো 10 বার সূরা ইখলাস পাঠ করলে 2000 নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। যে ব্যক্তি প্রতিদিন 200 বার পড়বে তার মৃত্যুর পর তার জানাজায় ফেরেশতারা শামিল হবে। এই সূরাটা তখন নাজিল হয়েছে যখন কাফের, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদের প্রশ্ন করল, তোমার রবের পরিচয় কি? তোমাদের রব কিসের তৈরি? আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফেররা, মুশরিকরা কটাক্ষ করতে লাগলো। তখন এই সূরাটা নাজিল হয়েছিল। তখনই এই সকল প্রশ্নের উত্তরে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেন। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা অসীমত্ব পরিচয় ও সততার পরিচয় ও সুন্দর ব্যাখ্যা রয়েছে। এই সূরাটার মধ্যে আল্লাহর যে অস্তিত্বর পরিচয়,
আল্লাহর সততার পরিচয় এবং সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতি হবে। এ সূরাটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ, আপনি বলে দিন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন না। তিনি জন্মপ্রাপ্তও নন। আর তাঁর সমতুল্য কেউ নেই। জুমার দিন আসর থেকে মাগরিবের আগে পর্যন্ত সময়টা উজু করে প্রথমে দরুদ ৩ বার পড়তে হবে, যে কোনো দরুদ। সবচেয়ে ভালো হচ্ছে দরুদে ইব্রাহিম পড়া। ৩ বার দরুদ পড়ে তারপর সূরা ইখলাস ১১ বার বিসমিল্লাহ সহ পড়ে আবার ৩ বার দরুদ পড়ে পশ্চিম দিকে মুখ করে হাত তুলে আল্লাহর কাছে যে যা কষ্টে আছে, কে বিপদ-আপদের মধ্যে আছে, কে অসুস্থ আছে, হ্যাঁ, কে কার ছেলে-মেয়ের বিয়ের জন্য পেরেশানিতে আছে এবং কার কি মনের আশা পূরণ করার জন্য আছে, মানে যে যা বিষয় নিয়ে দোয়া চাইবে সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরাবেন না। এই দোয়াটা এইভাবেই চাইতে হবে, পশ্চিম দিকে হাত করে পশ্চিম দিকে মুখ করে বসে আর এইভাবেই পড়ে নিজের চাওয়াগুলো অনুনয় বিনয়ের সাথে মন থেকে বলতে হবে, হে আল্লাহ, এই সূরা ইখলাসে আপনার শক্তিমাত্রা রয়েছে। আমার অভাবগুলো ও মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই সময়ের বরকতে, এই সূরার ফজিলতে তার সকল মনের আশা পূরণ করে দেবেন। তাই আমার ঈমানদার আল্লাহওয়ালা বন্ধুরা, আমরা যেন এই ছোট্ট আমলটা শুক্রবারে করি। যে যা কষ্টে আছি আমরা সেই কষ্ট থেকে আমরা যেন উদ্ধার হই। আমরা যদি কোনো গুনাহ করে থাকি সেই গুনাহও মাপ চাইলে আল্লাহ রব্বুল আলামিন এই সময় মাপ দিয়ে দেবেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। ওই যে আসরের নামাজের পর থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়টা খুব মূল্যবান সময়। এই সময় শুক্রবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে যা চাইবে তাই পাবে। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।